আজকে তোমাদের সাথে শেয়ার করব শুকনো ঝরঝরে মুখরোচক ম্যাগির রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে যদি এইভাবে ম্যাগিটা বানাও। বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের এই ম্যাগির রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই কিছুটা পরিমাণে ক্যাপসিকাম নিয়েছিলাম। ক্যাপসিকামগুলো একটু সরু সরু করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো কিছু সবজির ব্যবহার করেছি। তোমরা হাতের কাছে যেটা থাকবে না সেটা চাইলে বাদ দিতে পারো, বা তোমাদের পছন্দ মতো যদি আরও কোনো সবজি থাকে চাইলে কিন্তু সেগুলোও অ্যাড করতে পারো। এদিকে আমি কিছুটা পরিমাণে ফুলকপিও নিয়েছি। ফুলকপিগুলোও দেখো বেশ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি আরও কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এখানে দেখো নিয়েছি অল্প পরিমাণে বাঁধাকপি, ফুলকপি, গাজর আর ক্যাপসিকাম। আজকের এই ম্যাগির রেসিপিটা আমি এই সবজিগুলো দিয়েই বানাবো। প্রথমে এই কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে অল্প একটু সাদা তেল গরম করে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ডিমের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো, বা ডিম ছাড়াও কিন্তু এই ম্যাগি রেসিপিটা বানাতে পারো। সবজি দিয়েই খেতে বেশ ভালো লাগে। ডিমের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে ডিমটা একটু ঝুরি করে ছোট ছোট টুকরো করে ভেজে নিচ্ছি। তবে দেখো কুসুমগুলো প্রথমেই একদম মিশিয়ে নিচ্ছি না, তাহলে কিন্তু এই ডিমের কালারটা আলাদা হবে। কিন্তু এইভাবে যদি কিছুটা হলুদ আর সাদা দেখো এইভাবে করে কুসুমটা যদি আলাদা করে ভেঙে নিয়ে করা যায় একসাথে না গুলিয়ে, তাহলে দেখো এই ডিম ভাজার কালারটা কিন্তু খুব সুন্দর আসে। হালকা করে ডিমটা ভেজে তুলে রাখলাম। এই কড়াইয়ের মধ্যেই আবারও অল্প একটু সাদা তেল গরম করে নিচ্ছি। তেলের মধ্যে প্রথমেই সবজিগুলো দিয়ে একটু ভেজে নেব। বাঁধাকপিটা একটু পরে দেব, তার কারণ বাঁধাকপি দিয়ে দিলেই বাঁধাকপিটা একদম নরম হয়ে যাবে, গলে যাবে। সবজিগুলো যাতে একদম গলে না যায় এই দিকে খেয়াল রাখতে হবে। সবজিগুলো একদমই হালকা করে একটু সতে করে নেব। কোনো রকম কালার আসবে না, আবার সবজিগুলো সেদ্ধও হবে না। শুধুমাত্র লবণ দেওয়ার জন্য যেটুকু জল বেরোবে সেই জলটাকে একটু শুকিয়ে নিচ্ছি, তারপরই নামিয়ে নেব। প্রথমে এখানে আমি গাজর, ক্যাপসিকাম আর ফুলকপিটা দিয়ে নাড়াচাড়া করে একদম হালকা করে একটু সতে করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি দেওয়ার পর খুব বেশি সময় নিয়ে কিন্তু নাড়াচাড়া করব না। প্রায় 1 মিনিট বা 30-40 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করলেই হবে, যাতে বাঁধাকপিটা একটু কমে যায়। বাঁধাকপিটা দেখো বেশ অনেকটা কমে গেছে। এরপর যেটুকু জল বেরিয়েছিল সেই জলটাকে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি, অথচ সবজির রঙগুলো দেখো সুন্দর রয়েছে, নষ্ট হয়ে যায়নি। এরপর এই সবজিগুলো তুলে রাখলাম। এই কড়াইয়ের মধ্যেই আবারও সামান্য একটু সাদা তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন কুচি। এখানে আমি প্রায় 4-5 কোয়ার মতো রসুন একদম সরু সরু ঝিরিঝিরি করে কুচি করে নিয়েছিলাম। রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। তোমরা যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। তবে এখানে গোলমরিচের ব্যবহার হয়েছে, সেটা বুঝেই কিন্তু তোমাদের ঝালটা দিতে হবে। রসুন আর কাঁচা লঙ্কার মধ্যে দেখো সুন্দর যখন একটা হালকা লালচে রং ধরে গেছে, ভীষণ সুন্দর একটা গন্ধ এসেছে। এরপর দিয়ে দিলাম মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজটাকেও একটু হালকা করে ভেজে নেব। কোনো কিছুই খুব বেশি কিন্তু ভাজা হবে না, খুব বেশি ভেজে দিলে খেতে এতটা ভালো লাগবে না। একদম দেখো একটা হালকা লালচে রং ধরে গেছে। এরপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কড়াইশুঁটি। কড়াইশুঁটি কিন্তু এখানে আমি খুব বেশি দিলাম না, অল্প করেই ব্যবহার করলাম। তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। কড়াইশুঁটি দিয়ে নাড়াচাড়া করে হালকা করে একটু মিশিয়ে নিয়েছি। এরপর এর সাথেই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজির সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে সয়া সস, 1/2 চামচ টমেটো কেচাপ। এগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলেই এখানে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দেব। জলটা এমনভাবে দেব যাতে ম্যাগিটা শুকনো শুকনো হয়। ম্যাগির জন্য কিন্তু খুব বেশি জলের প্রয়োজন হয় না। যদি জল প্রয়োজন হয় তখন কিন্তু পরে দিয়ে নিও। এখানে আমি প্রায় 2 কাপের মতো জল নিয়ে নিয়েছি দুটো ম্যাগির জন্য।
এরপর ম্যাগিগুলো হাতে করে একটু ভেঙে দিয়ে দিলাম। ম্যাগির মধ্যে থাকা মশলাটাও 2টো প্যাকেট ছিল, 2টো প্যাকেটই এখানে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নেব, আর এরপর কিছুক্ষণের জন্য একটু ম্যাগিটা সেদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। সবজিগুলো কিন্তু আলাদা করে যদি সেদ্ধ করে নেওয়া হয় ভাজতে ভাজতে, তখন কিন্তু সবজিগুলো একদম গলে যাবে। এই ম্যাগি সেদ্ধ হতে হতেই কিন্তু সবজিটাও সেদ্ধ হয়ে যাবে, তখনই কিন্তু খেতে বেশ ভালো লাগে। মনে হচ্ছে যে জলটা একটু কম পড়ে যাবে, এই জন্য আমি আবারও খুবই সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দেখো ম্যাগিটা সুন্দরভাবে খুলে গেছে, প্রত্যেক কটা লেয়ার খুলে গেছে। এরপর এখানে কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিচ্ছি, যতক্ষণ না অবধি জলটা পুরোটাই শুকিয়ে যায়, কারণ একদম শুকনো শুকনো বেশ ঝরঝরে হবে। দেখো খুবই সামান্য একটু জল রয়েছে, জলটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। সবজিগুলোও যেমন সেদ্ধ হয়ে গেছে, তেমন কিন্তু ম্যাগিটাও বেশ গোটা গোটা রয়েছে, কোনো কিছুই গলে যায়নি। জলটা যখন একদমই শুকিয়ে এসেছে, এরপর নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমটা। ডিম দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু যাতে বেশ একটু মুখরোচক লাগে ম্যাগিটা খেতে, এই জন্য আমি পাতিলেবুর রস অল্প কয়েক ফোঁটা ব্যবহার করব। তোমরা না চাইলে এটা বাদ দিতে পারো, তবে বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে পাতিলেবুর রস দিয়ে ম্যাগিটা বানিয়ে দেখো। খেতেও যেমন বেশ ভালো লাগে, তেমন ভীষণ সুন্দর একটা গন্ধ আসে। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, তারপরই অল্প একটু পাতিলেবুর রসটা দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর ম্যাগিটা নাবিয়ে নেব। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে শুকনো শুকনো একদম ঝরঝরে মুখরোচক ম্যাগি রেসিপিটা বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।